নমস্কার, আজ বাংলায় স্বাগত। এই মুহূর্তে আমি রয়েছি বিজেপির তিরঙ্গা যাত্রায়। আমরা জানি যে ভারত পাকিস্তান যে যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে অপারেশন সিঁদুর অর্থাৎ সেনাবাহিনীর যে অপারেশন সিঁদুর ছিল, সেই অপারেশন সিঁদুরে একের পর এক জঙ্গি ঘাঁটি ভারতীয় সেনা পাকিস্তানের ঘরে ঢুকে মেরে এসেছে এবং তারপরেই দেশ জুড়ে একেবারে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শুরু করে বঙ্গ বিজেপি নেতৃত্ব প্রত্যেকে কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে অপারেশন সিঁদুরের সাফল্যের এই বন্দনায়। আমরা দেখতে পাচ্ছি, আমি ক্যামেরা পার্সন শক্তিকে বলবো দেখাতে, এই একেবারে এই তিরঙ্গা যাত্রা শুরু করেছে বিজেপি এবং আমরা দেখতে পাচ্ছি যে অগ্নিমিত্রা পাল বিজেপি নেত্রী, লকেট চট্টোপাধ্যায়, ভারতী ঘোষ থেকে শুরু করে প্রত্যেকেই রয়েছেন এবং মিছিলের ঠিক পিছনের ছবিটা দেখানোর চেষ্টা করব। উপরের দিকে যেদিকেই দেখা যাবে যে ভারতের পতাকা নিয়ে প্রত্যেকেই করছে এবং তারা মুখে গান করছে, দেখতে একদম আমরা দেখতে পাচ্ছি তারা গান করছে, অর্থাৎ ভারতের যে বন্দনা তারা সেটা করছে এবং সেনাবাহিনীর যে বীরত্ব সেটাকেই তারা তাদের এই আন্দোলনের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছেন। এবং এর আগে আমরা দেখেছি একাধিক নেতৃত্ব তারা কিন্তু এই অপারেশন সিঁদুরের সাফল্যে তারা পথে নেমেছেন। আমরা দেখতে পাচ্ছি একটা মেয়ে, তিনি সম্ভবত ভারত মাতা সেজে, তুমি কি ভারত মাতা সেজেছো? ভারত মাতা এই যে সিঁদুরের জন্য, হ্যাঁ দেখতে পারলাম যে অপারেশন সিঁদুরের সাফল্যে ভারত মাতা সেজেছে এবং অর্থাৎ যেটা আমরা বলছিলাম যে দিনের পর দিন পাকিস্তান যেরকম জঙ্গি রাজ চালিয়েছে ভারতের বুকে, সেখানে দাঁড়িয়ে অপারেশন সিঁদুর একটি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে, এমনটাই কিন্তু সেনাবাহিনীর তরফ থেকে বারবার বলা হয়েছে। অর্থাৎ সেই অপারেশন সিঁদুরের যে সাফল্য, সেই সাফল্য তুলে ধরার জন্য সেনাবাহিনীর যে বীরত্ব সেটাকে সাধারণ মানুষের কাছে আরও বেশি পৌঁছে দেওয়ার জন্য বঙ্গ বিজেপি নেতৃত্ব একেবারেই তারা কিন্তু মাঠে ময়দানে নেমে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি অগ্নিদি, তিনি রয়েছেন, দিদির সঙ্গে কথা বলানোর চেষ্টা করি। দিদি, বারে বারে আমরা দেখেছি অপারেশন সিঁদুর নিয়ে কেন্দ্র থেকে শুরু করে বঙ্গ বিজেপি নেতৃত্ব রাস্তায় নেমেছে, সেনাবাহিনীর হয়ে কথা বলেছে, কিন্তু তারপরেও আমাদের রাজ্যে দাঁড়িয়ে কোথাও গিয়ে সেই পাক চর থেকে শুরু করে দেশে বিভিন্ন প্রান্তে ধরা পড়ছে। এটা কি কোথাও গিয়ে ইন্টেলিজেন্স ফেলিওর বলে মানবেন? কি ধরা পড়ছে? পাক চর ধরা পড়েছে, এতদিন কেন ধরা পড়েনি সেই নিয়ে একটা প্রশ্ন তোলা হচ্ছে। দেখুন, আমাদের রাজ্যের সাথে সারা ভারতবর্ষের অন্য রাজ্যের তুলনা করবেন না, কারণ এখানে জঙ্গিদের বাস, এখানে অনুপ্রবেশকারীদের বাস, এখানে বাংলাদেশিদের বাস, পাকিস্তানিদের বাস, গুপ্তচর হোক যেই হোক, মুসলমান হলেই হলো। এখানে আমাদের মমতা ব্যানার্জির আশীর্বাদ আছে এবং বারবার গৃহ মন্ত্রণালয় থেকে নোটিশ আসার পরেও সমস্ত রাজ্যে বলা হয়েছে যে যারা পাকিস্তানের ন্যাশনাল তাদেরকে ফেরত পাঠানো, কিন্তু আমাদের এখানে কিন্তু কোনো ইনিশিয়েটিভ দেখা যায়নি। বরঞ্চ আমরা যখন পাকিস্তানের বিরোধিতা করেছি, প্রতিবাদ করেছি, পতাকা নিয়ে আমরা প্রতিবাদ জানিয়েছি এবং যারা যারা সোশ্যাল মিডিয়াতে ভারতবর্ষের বিরোধিতা করেছে, কোনো স্টেপ নেওয়া হয়নি, কোনো অ্যাকশন নেওয়া হয়নি। এটা থেকেই বোঝা যায় যে মুখ্যমন্ত্রী কাদেরকে মেসেজ দিতে চাইছেন, তিনি কাদের পাশে, কোন দেশের পাশে, সেটা বাংলার মানুষ ভালোই বুঝতে পারছে। একেবারে দিদি যেমনটা বললেন, অগ্নিমিত্রা পাল তিনি যেমনটা বললেন যে অর্থাৎ সেনাবাহিনীর যে বীরত্ব সেটাই তারা এই তুলে ধরছে এই তাদের এই শোভাযাত্রার মধ্য দিয়ে এবং আগামী দিনেও এই শোভাযাত্রা আরও জারি রাখবে, এমনটা তারা কিন্তু বললেন। ক্যামেরা শক্তি প্রমোর সঙ্গে দীপন সরকার, আজ বাংলা।